সারা পৃথিবীর ওই রকম মৌলবীদেরকে আমি চ্যালেঞ্জ করতে চাই যারা বলেন নবীর বাপ মা জাহান্নামী। দুনিয়ার কোন হাদিসের কিতাবে, দুনিয়ার কোন তারিখের কিতাবে কেউ দেখাতে পারে না যে নবীর বাপ মা কোনদিন মূর্তি পূজা করেছেন। তবে কোরআন হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত রয়েছে যে আল্লাহ নবীর পিতাকে, নবীর মাতাকে অপবিত্র কর্ম থেকে হেফাজত করেছেন। আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, ঈমান হলো মূল জিনিস। নবীর চুল পরিমাণে বেয়াদবি করা হচ্ছে গুস্তাখি। একজন বক্তা আপনারা শুনে হবেন, ও বলছে কোরআন পাকে 25টি আয়াত রয়েছে ওসিলা হারাম। বলেছে কি বলেনি বাবা? তাই প্যাট পড়নেওয়ালা একটা বক্তা বলছে যে কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, কিন্তু একটাও আয়াত আছে বাবা, একটাও আয়াত কোরআন পাকে নাই। কোরআন পাকে কি আছেন? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন আমি আল্লাহর নিকটে ওসিলা পেশ করব। কোরআন পাকে আছে ওসিলা নাও। আর মৌলবি বলছে, বক্তা বলছে কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম। তাহলে আমাদেরকে বুঝে যেতে হবে এই ব্যক্তি কোরআন প্রচার করে না, কোরআন পাকের নামে মিথ্যাচার করে। তাই আজ পৃথিবীর মাটিতে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান, সুন্নি আলিম উলমা ব্যতীত যত রকম ফিরকা বেরিয়েছে, কোরআনের নামে মিথ্যাচার করে, হাদিসের নামে মিথ্যাচার করে, তাদের যদি বক্তব্য শোনা যায়, তাদের যদি বক্তব্যকে সমর্থন করা যায়, তাদের যদি তলে যাওয়া যায়, তারা নিঃসন্দেহে জাহান্নামী হয়ে যাবে। ঈমান যদি বাঁচাতে হয়, আল্লাহর জান্নাত পেতে হয়, সুন্নি জামাতে থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই বিরাদর ইসলাম, ঈমানকে বাঁচাতে হলে সর্বপ্রথম সুন্নি আকীদা গ্রহণ করে থাকতে হবে। আপনি থাকলেন ঈমানদার, আপনি ঈমানদার থাকলেন। ঈমানদার হওয়ার পরে আপনাকে কি করতে হবে? এখন আপনাকে বলি বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের কিছু বিশ্বাস নবীর প্রতি আছেন। যেমন আমাদের বিশ্বাস আছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরাম মিন নূরিল্লাহ। আল্লাহর নবীকে আমরা নূর মানি। মানি কি মানি না বাবা? কিছু ঘোড়া মৌলবি বেরিয়েছেন, কোরআন হাদিসের দলিল যখন পাই না, মানুষকে যুক্তি দিতে চায় যে এমন একটা যুক্তি দিয়ে আপনাদেরকে বুঝাবো নবীর মাটির তৈরি, কেউ কাটতে পারবে না। যুক্তি কি? বলছেন আল্লাহ পাক আদমকে কি দিয়ে তৈরি করেছেন? মাটি দিয়ে। ফেরেশতাকে কি দিয়ে তৈরি করেছেন? নূর দিয়ে। কাকে কাকে সাজদা করতে বলা হলো? বলছে মাটির আদমকে সাজদা করতে বলা হলো সমস্ত ফেরেশতাকে। নূরের ফেরেশতাকে বলা হলো তোমরা মাটির আদমকে সাজদা করো। তো নূরের ফেরেশতা সাজদা করছেন মাটির আদমকে, তাহলে সম্মানটা মাটির বেশি হলো না নূরের বেশি হলো? তো পাবলিক কি মনে করবে? মাটির বেশি হলো, কারণ মাটিকে সাজদা করতে বলা হচ্ছে, নূরের ফেরেশতা সাজদা করছেন মাটিকে। তো বলছে যারা নবীকে মাটি মানে তারা নবীর সম্মান বাড়ালো, যারা নবীকে নূর মানে তারা নবীর সম্মান কমালো। যুক্তি দেখছেন তো বাবা? কিন্তু মৌলবি কি গোপনে রেখেছেন? মুনাফিক। মুনাফিক তাকে বলা হয় যে অর্ধেকটা নিবে অর্ধেকটা বাদ দিয়ে দিবে। এটা যুক্তি দিল, এর মধ্যে একটা সত্য কথা বললো কি? ফেরেশতা নূরের, আদম মাটির, মাটিকে সাজদা করতে বলা হয়েছে নূরের ফেরেশতাকে। এই কথাটা সত্য, তবে এখানে একটি কথা গোপনে রেখে দিয়েছেন গুদড়মুড়ি। কি কথা গোপনে রেখেছেন? আল্লাহ পাক বললেন আদমকে সাজদা করো। কেন সাজদা করার আদেশ দিলেন? ইমাম সুরকানি রাহমাতুল্লাহ আলাইহি শারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? আদম আলাইহিস সালামের পেশানিতে নূরে মুহাম্মাদি চমকিছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাম আদমের নিয়েছিলেন, হাকিকতে সাজদা নূরে মুহাম্মাদিকে ছিল। জিবরিল তাকালো, নবীর নূর দেখতে পেল। মিকাইল তাকালো, নবীর নূর দেখতে পেল। ইসরাফিল তাকালো, নবীর নূর দেখতে পেল। প্রত্যেক ফেরেশতা ঈমানের চোখ থেকে তাকালো, আদমের পেশানিতে মুস্তাফার নূর দেখতে পেয়ে সাজদায় পড়ে গেল। ইবলিস বেঈমানের চোখে তাকালো, নবীর নূর দেখতে পেল না, সাজদা করাকে অস্বীকার করে দিল। তো বোঝা গেল যাদের ঈমানের চোখ আছে তারা নবীকে নূর মানবে, যাদের বেঈমানের চোখ আছে তারা নবীকে নূর মানবে না। কথা বুঝতে পারেননি বিরাদর ইসলাম? কেন সাজদা করার হুকুম করা হলো? আদমের পেশানিতে নূরে মুস্তাফা। এই মৌলবি যদি এই কথা বলে তো ধরা পড়ে যাবে, নবীর নূর তো প্রমাণ হয়ে যাবে।
তাই মৌলবি মানুষকে মিথ্যা যুক্তি দিয়ে গুমরা করতে চায়। তবে আমি একটা কথা বলি বাবা, এই বিষয়ে আমার বক্তব্য ইউটিউবের মধ্যে পাবেন। নূরের পক্ষে আমি অসংখ্য সহিহ হাদিস দিয়ে দলিল দিয়ে রেখেছি। আমি মাত্র দুটি দলিল দিব। যেই আহলে হাদিস নবীকে নূর মানতে চাই না, আহলে হাদিসদেরকে বলবো তোমাদের সকলের রুহানি পিতা ওয়াহিদুস সামা নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লিখেছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। এখন তোমার বাপ সঠিক না তোমরা সঠিক বলো? আমি দেওবন্দীদেরকে বলবো তোমাদের সকলের রুহানি বাপ, তোমাদের সবচাইতে বড় আলিম আশরাফ আলী থানভী নিজের কিতাব নসরুত-তিব 11তম পৃষ্ঠার মধ্যে লিখছেন আল্লাহ সর্বপ্রথম নিজের নূরের ফাইজে নবী মুস্তাফার নূর তৈরি করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী এমন নূর, আজকে যেই লামাযহাবী অস্বীকার করে তাদের বাপ নবীকে নূর মেনেছেন। আজকে যে দেওবন্দি অস্বীকার করে তাদের বাপ নবীকে নূর মেনেছেন। আল্লাহর কসম খেয়ে বলি পূর্বের সমস্ত মুসলমানদের আকীদা নবী মুস্তাফা নূর, গাউসে আযমের আকীদা নবী মুস্তাফা নূর, ইমাম ইবনে হাজার আসকালানির আকীদা নবী মুস্তাফা নূর, ইমাম ইবনে কাসিরের আকীদা নবী মুস্তাফা নূর। আল্লাহর নবীর আকীদা, আল্লাহর দেওয়া আকীদা হচ্ছে মুস্তাফা নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই পবিত্র কোরআন পাকে বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি নূর আসলো এবং একটি কিতাব। আচ্ছা বলেন তো বাবা, আমি যদি বলি এখানে অসীম আকরাম আসলো তাহলে কয়জন বুঝাবে? কথা বলে। আর আমি যদি বলি এখানে ওয়াসিম আসলো এবং আকরাম আসলো তাহলে কয়জন বুঝাবে? এই যে এবং শব্দ আসলো না, দুটোর মধ্যে ফারাক করে দিবে। যেমন ইংরেজিতে এন্ড হয়, অনুরূপ ভাবে আরবিতে ওয়াও চলে আসলে দুটো শব্দকে আলাদা করে দেবে। কদ জাআকুম মিনাল্লাহি নূর নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে একটি নূর আসলো, আল্লাহর পক্ষ থেকে একটি কিতাব আসলো। ওই নূরকে তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে, তাফসীরে জালালাইনের মধ্যে আমার জানা মতে 12টি তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে কদ জাআকুম মিনাল্লাহি নূর হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ যিনাকে কোরআন পাকে নূর বলেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘামে খুশবু। এখন বলেন তো বাবা, নবী মুস্তাফা যদি নূর হতেন তো যুদ্ধের ময়দানে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দানে মুবারক শহীদ করা হলো। আমার আপনার নবীর দান্দানে মুবারক দিয়ে রক্ত কেন বের হলো? নূরের তো রক্ত হয় না। আমার আপনার নবী যদি নূর হতেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁতকে শহীদ করা হলো, রক্ত কেন বের হলো? অনেক রকম যুক্তি। নবী নূর থাকলে খাওয়া দাওয়া কেন করলেন? নবী মুস্তাফা নূর থাকলেন তো রক্ত কেন ছিল, গোশত কেন ছিল? নূরের তো রক্ত গোশত হয় না। এখন আপনারাকে বলি বাবা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকবার আল্লাহর হুকুমে আল্লাহর ফেরেশতারা নবীর সিনা চাক করেছে। এখান থেকে নিয়ে নাভির তলা পর্যন্ত পুরোটাকে চাক করে আমার নবীর কলিজাকে বের করে, কলবকে বের করে নূর ও হিকমত দিয়ে ভরে আবার সিলাই করে দিয়েছেন। না রক্ত বের হয়েছে না একটা দাগ পড়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ নবী মুস্তাফার সিনা চাক করার জিকির কুরআন পাকে করেছেন। বুখারী মুসলিমে হাদিস ফেরেশতারা নবীর সিনাকে চাক করেছেন। নবী আমার যুদ্ধের ময়দানে নবীর দান্দানে মুবারক শহীদ করা হলো, রক্ত বের হলো। নবী আমার যখন মেরাজে যাবেন, মেরাজে যাওয়ার পূর্বে নবীর সিনা চাক করা হলো, এক ফোঁটা রক্ত বের হলো না। নবী মুস্তাফা 7-8 বছরের, তিনাকে পাহাড়ের দিকে নিয়ে গিয়ে ফেরেশতারা নবীর সিনাকে চাক করলো। নবীর কলবে আত্মাহারকে বের করে জমজমের পানিতে ধুয়ে দিল, এক ফোঁটা রক্ত বের হলো না, দাগ পড়লো না। এক জায়গায় রক্ত বের হচ্ছে, আর এক জায়গাতে রক্ত বের হচ্ছে না। কারণ কি? তো আমার আল্লাহ কুরআন পাকে নবীকে জায়গায় জায়গায় নূর বলেছেন, জায়গায় জায়গায় মানুষ বলেছেন। যেই সমাতে নবী মুস্তাফার প্রতি বাশারিয়াত কালবা ছিল, নবীর রক্ত বের হয়েছে। আর যেই সমাতে নবীর প্রতি নূরানিয়ত ছিল, নবী মুস্তাফার রক্ত বের হয়নি। কারণ আমার নবী মানুষও ছিলেন, আমার নবী নূরও ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কেউ যদি যুক্তি দিয়ে বলেন নবী মুস্তাফার রক্ত কেন বের হলো, ওকে বলবেন বেটা মানুষকে কাটলে রক্ত বের হবে কি হবে না? এই জোরে বলেন। মানুষকে কাটলে রক্ত বের হবে, দাগ পড়বে,
কিন্তু আমার আপনার নবীর কয়েকবার সিনা চাক করা হলো, এক ফোঁটাও রক্ত কেন বের হলো না? এর কারণ হচ্ছে নবী মুস্তাফা ছিলেন আল্লাহ পাকের নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চিন্তায় পড়ে যাবেন বিরাদর ইসলাম, আমরা যখন বলি নূরাম মিন নূরিল্লাহ, আল্লাহ পাকের নূর মধ্যে একটি নূর হচ্ছে নবী মুস্তাফা নূর, তখন এরা বলে নবীকে আল্লাহর সমতুল্য করে দিল, শিরক। কিন্তু আমার কাছে ভিডিও আছে, পাকিস্তানের ডক্টর জাকির নায়েক যখন আসলো, এই হাত ঝাড়োয়া পাও ঝাড়োয়া মৌলবীরা বলছেন যে জাকির নায়েক হচ্ছে নূরাম মিন আনওয়ারিল্লাহ, জাকির নায়েক হচ্ছে আল্লাহর নূরের মধ্যে একটি নূর। মানে ওর বাপকে আল্লাহর নূরের মধ্যে একটি নূর মানলে পাক্কা ঈমানদার, আর নবী পাককে আল্লাহর নূরের মধ্যে নূর মানলে মুশরিক। তো আমরা নবীর কলমা পড়েছি, নবীকে আল্লাহর নূর মনে করি, তুমি তোমার বাপের কলমা পড়েছো, তাকে আল্লাহর নূর মনে করো। এইরকম জাহিল থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। এরা নিজের মৌলবীর ভক্ত আপনাকে বানাতে চায়, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দিতে চাই, কোন মৌলবীর ভক্ত হওয়ার প্রয়োজন নাই, কোন মৌলবীর গোলাম হওয়ার প্রয়োজন নাই। নিজেকে নবী মুস্তাফার গোলাম বানিয়েলেন, নবী মুস্তাফার ভক্ত বানিয়েলেন, নবীর সচ্চা আশিক বানিয়েলেন, দুনিয়ার আগুনও হারাম হয়ে যাবে, আখিরাতের আগুনও হারাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আর একটা মাসলা আপনাকে বলে দিই বাবা, আমরা হচ্ছে মুসলমান। আজকে কিছু আকীদা নিয়ে বলি, কালকে ইনশাআল্লাহ আমল সম্পর্কে বক্তব্য হবে। আজকে কিছু আকীদা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করি। আচ্ছা বলেন তো বাবা, আমরা মুসলমান, আমরা সালাত ও সালাম পাঠ করি। এখন দুনিয়াতে সবচাইতে বেশি ঝগড়া কি নিয়ে? ইয়া নবী সালামু আলাইকা নিয়ে। আশ্চর্য হবে, আমি ভাবতে পারি না যে কিছু মৌলবি কোরআন হাদিস পড়ে কিভাবে জাহিল হয়। আপনারা পড়ালেখা জাহিল দেখেছেন? জি, একজন ব্যক্তি যদি কোথাও পড়ালেখা না করে, অশিক্ষিত ব্যক্তি, ঠিক আছে, পড়ালেখা করেনি, কিন্তু পড়ে লেখে যদি জাহিল হয়, পুরো সমাজকে খাতরা আছে, পুরো সমাজকে খাতরা আছে বাবা। কেন খাতরা আছে? এই লেকচার মারবে উল্টা পুল্টা বলে মানুষের ঈমানকে ধ্বংস করে। তো কিছু মৌলবি আছে বলছে ইয়া নবী বলাটাই হচ্ছে বেয়াদবি। যুক্তি কি? বলছেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি? মাননীয় মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে যদি কেউ বলে এই মমতা ব্যানার্জি, এই মমতা ব্যানার্জি, এটা আদব হবে না বেয়াদব হবে? বেয়াদবি হবে। তো বলছে ইয়া নবী মানে এই নবী, এই নবী, তো নবীর বেয়াদবি হল না? যুক্তি দেখেন। তখন আপনাদের মতন কিছু সাধারণ লোক মনে করে আসলে তো এতদিন তো আমরা নবীর বেয়াদবি করলাম, তাহলে ঠিকটা কি? ওই মৌলবি বলবে আল্লাহ পুরো কোরআনে কোথাও ইয়া নবী বলেনি, কি বলেছেন? বলছে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। আর বেটা তুমি বলছো ইয়া নবী, নবীর অপমান করছো। আচ্ছা বলেন তো বাবা, ইয়া আইয়ুহান নবীর অর্থ কি বললো? হে সম্মানিত নবী। ইয়া নবীকে নাজেস প্রমাণ করার কারণে, কিন্তু ওই কোরআন পাকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, তো অর্থ কি হবে? হে সম্মানিত কাফের। মৌলবীর কোথায় টাল মেরেছে বুঝতে পারলেন? এই মৌলবীর কোন জায়গায় ব্রেনের মধ্যে গোবর ভরা আছে বুঝতে পারেননি? ইয়া আইয়ুহান নবীর অর্থ যদি হয় হে সম্মানিত নবী, তাহলে ইয়া আইয়ুহাল কাফিরিনের অর্থ কি হবে? হে সম্মানিত কাফির। তাহলে আল্লাহ কাফিরকে কোরআন পাকে সম্মান দিয়েছেন? কথা বলেন, সম্মান দিয়েছেন না। আল্লাহ কাফিরকে বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, নবীকে বলেছেন ইয়া আইয়ুহান নবী। আরেকটা কথা বলে দিই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেছেন ইয়া ইয়াহিয়া, ইয়া জাকারিয়া, ইয়া আদম, ইয়া মূসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়া শব্দ দিয়ে নবীদেরকে কোরআন পাকে সম্বোধন করেছেন। তাহলে আল্লাহ পাক কি বেয়াদবি করেছেন? কোরআন পাক কি বেয়াদব? আদবের খেলাফ কোনো কথা আছে? কোরআন হচ্ছে মুসলমানদের জন্য শিক্ষা। এই কোরআন পাকে আল্লাহ ইয়া আইয়ুহান নবী বলেছেন, ইয়া আইয়ুহান নবী বলা জায়েজ না নাজায়েজ? এই কোরআন পাকে আল্লাহ ইয়া আদম, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া বলেছেন, তাহলে ইয়া নবী বলা, ইয়া মুহাম্মদ বলা জায়েজ না নাজায়েজ? জোরে বলেন। যদি নাজায়েজ হতো আল্লাহ আমার ব্যবহার করতেন না, কারণ আল্লাহ কোরআন পাক মানুষকে শিখার জন্য পাঠাচ্ছেন। তাহলে কত বড় জাহিল আপনি চিন্তা করেন। একটা কথা মনে রাখবেন, দুনিয়ার যে কোনো ডিকশনারি দেখেলেন ইয়া আইয়ুহান নবী আর ইয়া নবী দুটো ইয়া।
ইয়া আইয়ুহান নবীর অর্থ হলো হে নবী, আর ইয়া নবীর অর্থ হলো হে নবী। তাই শারহে জামির মধ্যে লেখা আছে ইজা ক্বালা ইয়া রাজুলু ফামানাহু কামানা ইয়া আইয়ুহা রাজুল। ইয়া আইয়ুহা রাজুল বলে যেই মানা হয়, ইয়া রাজুল বলে একই মানা হয়। ইয়া নবী বলে যেই মানা হয়, ইয়া আইয়ুহান নবী বললেও একই মানা হয়। তো ইয়া নবী বললে যদি অপমান হয়, ইয়া আইয়ুহান নবী বললেও অপমান হবে। আর যদি অপমান হতো নবী পাককে আল্লাহ কোরআন পাকে কোনোদিন ইয়া আইয়ুহান নবী বলতেন না, ইয়া আদম বলতেন না। আর কেউ যদি মনে করে ইয়া আইয়ুহান নবী বলতে হবে, অন্য কিছু বলা যাবে না, তাহলে আপনারা বলেন নামাজের মধ্যে আমরা ইয়া আইয়ুহান নবী বলি না আইয়ুহান নবী বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলি কি বলি না? তাহলে কোরআন বলছে ইয়া আইয়ুহান নবী, আর নামাজে বলছি আইয়ুহান নবী, তাহলে ওই জাহিলের ফতোয়া অনুযায়ী তো নামাজই হবে না। নামাজ হবে কি? কিন্তু ইসলামের বিধান কি? ইয়া আইয়ুহান নবী বলাও জায়েজ, আইয়ুহান নবী বলাও জায়েজ, ইয়া নবী বলাও জায়েজ। তার কারণে সাহাবায়ে কেরাম নবীর জীবিত অবস্থায়, নবীর ইন্তিকালের পর ইয়া আইয়ুহান নবীও বলেছেন, ইয়া রাসূলুল্লাহও বলেছেন, ইয়া নবীও বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জাহিলরা আরেকটা যুক্তি দেয় কি? আচ্ছা বলেন তো বাবা, ইয়া নবী বললে যদি অপমান হয়, তাহলে ইয়া আল্লাহ বললে অপমান হবে কি হবে না? একটু জোরে বলেন। এটা দুনিয়ার একটা স্বাভাবিক। একজন ব্যক্তিকে যদি আপনি সালা বলে গালি দেন, ওই ব্যক্তি রাগ করবে কি করবে না? আর যদি সালার বেটা সালা বলে, আরো বেশি রাগ। তো আল্লাহ খালিক, নবী মাখলুক, আল্লাহ মাবুদ, নবী বান্দা, আল্লাহ সৃষ্টিকর্তা, নবী সৃষ্টি। তাহলে কেউ যদি নবীকে ইয়া নবী বললে নবীর অপমান হয়, তাহলে আল্লাহকে ইয়া আল্লাহ বললে অপমান বেশি হবে কি কম? এই জোরে বলেন। তাহলে যাই যে গুদর মুন্সি মৌলবি, গাঁজাখোর মাতাল মৌলবি বলে যে ইয়া নবী বললে নবীকে অপমান করা হয়, ও সম্বন্ধী মৌলবি আবার দোয়া করে তখন ইয়া আল্লাহ বলে। চিন্তা করছেন? ও আবার ইয়া আল্লাহ বলে। তাহলে আরে বোকা, নবীর যদি বেয়াদবি আমরা করি, তুই তো আল্লাহর বেয়াদবি করবি, তো তুই তো বেড়ো বসি বড় বেয়াদব, আল্লাহকে ছাড়ি না। তখন বলবে হুজুর আল্লাহ সব জায়গাতে হাজির নাজির। আল্লাহকে সব জায়গাতে হাজির নাজির বাবা না, আল্লাহর ইলম হাজির, আল্লাহর বাসিরাত, আল্লাহর সামাত হাজির। কিন্তু আল্লাহ পাককে সব জায়গায়, আল্লাহর অস্তিত্ব সব জায়গায় বিরাজমান, এই কথা বলা মুসলমানদের আকীদার বিরুদ্ধে। কথা বুঝতে পারছেন? তো আল্লাহকে কেন ইয়া আল্লাহ বলে? বলছে আল্লাহ সব জায়গা থেকে শুনতে পায়, যে যেখান থেকে আল্লাহকে ডাকো আল্লাহ দেখতে পায়, আল্লাহ শুনতে পায়, আল্লাহ আমাদের চামড়া চাইতেও নিকটে। তাই আল্লাহ পাককে ইয়া আল্লাহ বলা যাবে, কিন্তু নবী তো এখন দূর, আর দূর থেকে ইয়া নবী বলা যাবে না। ইয়া শব্দ হচ্ছে কাছের জন্য। কিন্তু এই জাহিলদের এতটুকু জ্ঞান নাই। মাদ্রাসাতে কিতাব পড়া হয় এলালুন নূহ, সেই কিতাবের মধ্যে লেখা আছে ইয়া শব্দ দূরকার জন্য ব্যবহার হয়, কাছের জন্য ব্যবহার হয়। তাই আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর কুফা থেকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছেন। আল বিদায়া ওয়ান নিহার মধ্যে হাজ্জার ওয়া আহলে হাদিসদের গুরু ইবনে তাহমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির লিখেছেন যে হযরতে ইমামে হুসেনের শাহাদাতের পর তিনার দেহের পাশে দাঁড়িয়ে নবী মুস্তাফার ফ্যামিলির মহিলারা নবী রওজার দিকে মুখ করে বলেছিলেন ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুতুহুস শাম 1200 বছর পূর্বে লেখা কিতাব। এই কিতাবের মধ্যে লেখা আছে হযরতে খালিদ বিন ওয়ালিদ নবীর ইন্তিকালের পরে যুদ্ধ ময়দানে গিয়েছেন। হাজারো হাজারো কাফির কি করবেন, তখন হযরতে খালিদ বিন ওয়ালিদ কি করলেন, পাহাড়ের চূড়ায় গিয়ে সাইয়েদনা খালিদ বিন ওয়ালিদ পাহাড়ের উপর থেকে নবীর রওজার দিকে মুখ করে ডাক দিলেন। কি বলে ডাক দিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ। তাহলে বোঝা গেল ইয়া নবী বলা এটা সাহাবার দিন, এটা কোরআনের দেওয়া দিন, এটা হাদিসের দেওয়া দিন। আর ইয়া নবী বললে নবীর বেয়াদবি করা হবে, এটা আমেরিকা এবং ইসরায়েলের ফান্ডিং দেওয়া দিন, ওদের পকেটে পয়সা দেওয়া দিন। তো আমেরিকা ইসরায়েলের ফান্ডিং এর দিন মানলে জান্নাতি হবে না কোরআন ও হাদিসের দিন মানলে জান্নাতি হবে? আমার নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। সাহাবীর তরিকা নবীকে ইয়া নবী বলে সম্বোধন করা, ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবার তরিকাকে মানি, ইহুদি খ্রিস্টানের দালাল মৌলবীর কথা মানতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে আর একটা কথা বলি বাবা, বলেন তো, আমাকে কেউ যদি বলে হে মুফতি সাহেব ঠিক আছে, হে মাওলানা সাহেব ঠিক আছে,
হে হাফিজ সাহেব ঠিক আছে, হে মাস্টার সাহেব ঠিক আছে। হাজী সাহেবকে বলেন হে হাজী সাহেব ঠিক আছে। আর যদি আমাকে বলেন এই জাহাঙ্গীর, তাহলে আপনাদের গেলাম ইনি গিয়ে বলবো যে এই কালকে আমরা একটা বক্তা ডেকেছি, একজন আলিমকে ডেকেছি, আর তুমি এই নাম ধরে ডাকছো মানে বেয়াদব কোথাকার, তোর বাপ মা আদব শিখায়নি, বলবে কিনা? তো এখন একটা যুক্তি কি দিচ্ছে ওয়াহাবি হাত ঝাড়ুয়া পাওয়ার, একটা কথা মনে রাখবেন, যেখানে ওয়াহাবি থাকে জ্ঞান থাকে না, জ্ঞান থাকলে ওয়াহাবি থাকে না। আমাদের ব্রেনে, মানুষের ব্রেনে আল্লাহ মগজ দিয়েছেন, এদের ব্রেনে মগজ রূপী আল্লাহ গোবর ভরেছেন। বলে কেউ যদি আমাকে বলে জাহাঙ্গীর রে জাহাঙ্গীর, তাহলে আপনার গ্রামের লোক আপনাকে ধরবে এই বেয়াদব, বাপ মাদব শিখায়নি, আপনার বাপ এসে দুটাল মারবে, খাপা ছেলে কোথায় কি শিখেছিস রে? একটা মুফতি সাহেব মানুষকে এই জাহাঙ্গীর বলে ডাকছে, আর কেউ যদি ডাকে এই মুফতি সাহেব, অসুবিধা আছে? কেউ কিছু বলবে না। কারণ কি? মুফতি সাহেব আমার একটা ডিগ্রি, এই ডিগ্রিটা অর্জন করে একটা সম্মানের জায়গা আল্লাহ দিয়েছে, যে যাকে আল্লাহ যে সম্মান দিয়েছেন ওই সম্মানটা বাজাই রাখা এটা মুসলমানদের কর্তব্য। তো এখন ওয়াহাবি কি বলে যে ইয়া নবী বলে নবীর নাম নিয়ে ডাকো, মাস্টারের নাম নিয়ে ডাকো না, মুফতির নাম নিয়ে ডাকো না, ইমামের নাম নিয়ে ডাকো না, বাপের নাম নিয়ে ডাকো না, আর নবীর নাম নিয়ে ডাকছো, এটা কি নবীর অপমান নয়? যদি মুফতি সাহেবকে এই জাহাঙ্গীর বলে ডাকেন তারও অপমান হয়ে যাবে, মাস্টারকে যদি নাম নিয়ে ডাকেন এই আব্দুর রহমান, তার অপমান হয়ে যাবে। তাই নবীকে ইয়া নবী বলে ডাকছো, নবীর অপমান হবে না? স্পষ্ট বোঝা যায় হবে। যুক্তি তো ঠিক বেটার, কিন্তু যুক্তির মধ্যে শয়তান বসে আছে। একজন ব্যক্তি রাস্তা দিয়ে চলছে, চলতে চলতে রাস্তাতে দেখছে শয়তান দু পা এইভাবে হিলাচ্ছাড় বসে আছে। তো লোকটা বলছে শয়তান তোর কাজ হলো মানুষকে বেনামাজি বানা, তোর কাজ হলো মানুষকে গুমরাহ করা, তুই বসে কি করছিস, যা গুমরাহ কর। তো শয়তান বলছে যে আমি এখন খেলাফত দিয়ে দিয়েছি ওয়াহাবি মৌলবীদেরকে, ওরা আমার খলিফা হয়ে কাজ করছে, আমি বসে একটু আরাম করছি। তো এই শয়তানের খলিফা বলছে কি ইয়া নবী বললে তো নবীর অপমান হলো না? আচ্ছা বলেন তো বাবা, ইয়া নবী এটা আমার নবীর নাম। আল্লাহ যাকে সবচাইতে সম্মানিত, মুফতির চাইতে বেশি, মুহাদ্দিস চাইতে বেশি, ভিলায়াত চাইতে বেশি, ফেরেশতার মালাকিয়াত চাইতে বেশি, আপনার ভিলায়াত চাইতে বেশি, সাহাবিয়াত চাইতে বেশি, শাহাদাত চাইতে বেশি, সবচাইতে বেশি উঁচু পদ আল্লাহর মাখলুকে হচ্ছে নবুয়ত ও রিসালাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যাকে নবুয়ত দেয়, যে ইফতা করেছেন সে মুফতি, যে ইলম পড়াশোনা করেছেন সে আলিম। তো যে ইলম পড়াশোনা করলো তাকে আলিম বলে ডাকলে সমস্যা নাই, যে মুফতির কোর্স করলো মুফতি বলে ডাকলে সমস্যা নাই, যে মাস্টারি করলো মাস্টার বলে ডাকলে কোনো সমস্যা নাই। তো যেই নবী মুস্তাফাকে আল্লাহ পাক নবুয়ত দিয়ে নবী বানালেন, ওই নবীকে নবী বলে ডাকলে অসুবিধা কিসে? আরে নবী আল্লাহ এটা নবী মুস্তাফাকে সম্মানজনক ডিগ্রি দিয়েছে, নবী বলে ডাকাটা নবীর ইজ্জত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী এটা আমাদের নবীর নাম লয়, জাহিলকে বুঝাবে কে? রাসূল এটা নাম লয়, হাবিব এটা নাম লয়। ইয়া নবী বলি মানে কি? হে আল্লাহর নবী। ইয়া রাসূল মানে বলি মানে কি হয়? হে আল্লাহর রাসূল। ইয়া হাবিব মানে হে আল্লাহর বন্ধু। তো এত সুন্দর শব্দ দিয়ে নবীকে ডাকলে যারা এটাকে বেয়াদবি বলে, এ কোনোদিন নবীর কলমা পড়নেওয়ালা মুসলমান হতে পারে না, আমেরিকার ফান্ডিং খানেওয়ালা মুসলমান হতে পারে। যারা নবীর কলমা পড়েছেন, দুনিয়ার মৌলবীর ফতোয়াকে তালাক দিতে হবে, ঘোমটাওয়ালা শাইখের ফতোয়া তালাক দিতে হবে, আল্লাহর রাসূলের ফতোয়াকে কলিজায় লাগাতে হবে, সাহাবার দ্বীনকে কলিজায় লাগাতে হবে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, নবীর সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ, নবীর আহলে বাইত হযরতে যায়েনব কারবালার মাটি থেকে নবী মুস্তাফাকে ইয়া নবী বলে ডেকেছে। কিয়ামত পর্যন্ত ইয়া নবী বলে ডাকা সাহাবার সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা মৌলবি বেরিয়েছেন দেখবেন বর্ধমানের দিকে, গোপাল ভাঁড়, পোল্ট্রি মুরগি দেখবেন। দেশে দুই রকমের কুকুর পাওয়া যায়, একটা দেশি একটা বিলাইতি। তো যেটা বিলাইতি হয় ও একটু বেশি তাগড়া হয়, দুই ধরনের পাওয়া যায়। আবার বিলাইতি লোক এ মানুষকে বলছে কি আসসালামু কাবলাল কালাম, বুখারী শরীফের হাদিস, আগে সালাম পরে কালাম। কিন্তু এই হাদিস বুখারী শরীফের কোনো পৃষ্ঠাতে নাই। এবারটা পড়ে ফতোয়া দেনি, ওকে কেউ বলেছে শুনে ফতোয়া দিচ্ছে। আসসালামু কাবলাল কালাম হাদিসটি হলো তিরমিজি শরীফের। আসসালামু কাবলাল কালাম ইমাম তিরমিজি বলছেন হাযা হাদিসুন মুনকার, এই হাদিস সহিহ নয়, হাদিসটি হচ্ছে মুনকার হাদিস।
তবে আমি বেশি দেরম্য না করে মাত্র একটি হাদিস শুনিয়ে দিচ্ছি, যে হাদিসটি শরফে মুস্তাফার মধ্যে বিশুদ্ধ সনদে বর্ণিত, যে হাদিসটিকে ইমাম জুরজানি তারিখে জুরজানির মধ্যে লিখেছেন। মালকুল মউত এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আত্মা কবজ করতে এসেছি। আল্লাহ বলেছেন, মালকুল মউত যাও, আমার নবীর আত্মা কবজ করো, আমার নবী মউতের স্বাদ জাগবে। তবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন যে আমার নবীর অনুমতি নিবে। রাসূল যদি অনুমতি দেয় আত্মা কবজ করবে, অনুমতি যদি না দেয় আত্মা কবজ করবে না। কথা বুঝতে পেরেছেন? তো হুজুর আপনি অনুমতি দিলে করব, না দিলে করব না। এমনি সময়তে জিবরিল আমিন এসেছেন। জিবরিল আমিন এসে কি বলছেন জানেন? ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। সুবহানাল্লাহ হবে না? একটি হাদিসে আছে জিবরিল আমিন বললেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, আর একটি হাদিসে আছে বললেন ইয়া আহমদ আলাইকাস সালাম। তাহলে আগে ইয়া নবী বলে পরে সালাম দেওয়া যদি বিদআত হয়, করলে যদি জাহান্নামে চলে যায়, তাহলে জিবরিল আমিন জান্নাতি না জাহান্নামী? এই জোরে বলেন। আর আমার নবীর সামনে জিবরিল বললেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, আগে ইয়া মুহাম্মদ বলে ইয়া নবী বলে পরে সালাম দিলে জাহান্নামে যদি যেতে হতো, বিদআত বা নাজেজ হতো, আমার নবী বলতেন জিবরিল দাঁড়ান, কি বলছো ভুল, আগে সালাম দেন পরে নামলেন। কিন্তু আমার নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম, সমর্থন করলেন। আর কিয়ামত পর্যন্ত নবী সমর্থন করে সাবিত করে দিলেন, ইসলাম তৈরি করে দিলেন যে কিয়ামত পর্যন্ত আগে ইয়া মুহাম্মদ বলে পরে সালাম দেওয়া, আগে ইয়া নবী বলে পরে সালাম দেওয়া, আগে ইয়া হাবিব বলে পরে সালাম দেওয়া কিয়ামতের সকাল পর্যন্ত বিদআত বা নাজেজ নয়, জিবরিল আমিনের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন, আমার নবী সমর্থন করলেন, তো আমার নবীরও সুন্নাত হলো। এখন বলেন বাবা, আমার নবীর সামনে আগে নাম নিয়ে পরে সালাম দেওয়া হচ্ছে, আর গুদর মুসি মৌলবি বলছে আগে নাম নিয়ে পরে সালাম দেওয়া যাবে না। তাহলে এই মৌলবি ভাত খেয়ে পড়েছে না ডাব চুরি করে পড়েছে? এ তো চোর, মাদ্রাসায় চুরি করেছে, তো বেটা শরীয়ত কি করে বুঝবে? ওর সাত নাসলকে চ্যালেঞ্জ, যদি হিম্মত থাকে একবার জাহাঙ্গীরের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেখো, কোন পানির মাছ আছর কত চুরি করে খেয়েছো সব ভুটি কেটে বের করে দেবে, চ্যাপটা করে বসিয়ে দেবো ইনশাআল্লাহ। লামা জাহাবি হোক আর দেওবন্দি হোক, যে কোনো ময়দানে বসো। তোমরা বলেছো আল্লাহ মিথ্যা বলতে পারে, যেই ব্যক্তি এরকম আকীদা রাখবে মুসলমান নয়। তোমরা কিতাবে লিখেছো নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। তোমরা লিখেছো নবী মরে মাটির সাথে মিশে গেছে। তোমরা বলেছো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। তোমরা বলেছো নামাজে গরু ছাগলের শরণ আসলে নামাজ হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ শরণ আসলে নামাজ হবে না। আমরা প্রমাণ করব এই ধরনের আকীদা লেখার কারণে তোমরা 72 জাহান্নামী ফিরকার মধ্যে একটি জাহান্নামী ফিরকা, যারা তোমাদেরকে সমর্থন করবে, যারা তোমাদের দলে চলবে, তারা সবাই জাহান্নামে যাবে। আর তোমাদের থেকে ঈমান বাঁচিয়ে যারা গরিব নামাজের দলে চলে আসবে, মাখদুমে সিমনার দলে চলে আসবে, গাউসে আজমের দলে চলে আসবে, আল্লাহর ওলিদের দল সুন্নি জামাতে চলে আসবে, তারাই হলো জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত পানিতে ভেসে আসা দল নয়। তো বিভিন্ন রকমের বক্তা ইউটিউব দেখবেন, দেখতে দেখতে চলে আসলো, 3 তালাক দিয়ে সরিয়ে দিবেন। কার বক্তব্য শুনতে হবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য শুনতে হবে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তাহলে ইয়া নবী সালাম আলাইকা পড়া যাবে কি যাবে না? এই জোরে বলেন। বাংলাদেশে একজন মৌলবি শুনছি বলছে যে আমরা নামাজ, আচ্ছা বলেন তো ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি? জোরে বলেন। ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আমরা যখন নামাজে নবী মুস্তাফাকে সালাম দিয়ে বসে আছি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলি কি বল না? নামাজের মধ্যে নামাজটা কে ফরজ করেছেন? আল্লাহ। আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, নবী সিস্টেম করেছেন। আমরা যখন নামাজে নবী মুস্তাফাকে সালাম দিত বসে, আর তুমি বাপ দাদার তৈরি করা সালাম দিচ্ছ দাঁড়িয়ে, এটা তো টাটকা বিদআত। বাংলাদেশের একটা মৌলবি বলছে, আমি প্রথম শুনে একটু হাসলাম, লোক তো আমাকে পাঠাচ্ছে হুজুরের জবাবটা দিয়ে দিয়ে। তো আমাকে যখন একজন পাঠালো তো আমি হাসলাম যে এই মৌলবিগুলো গোবর খেয়ে মৌলবি হয়েছে, দানা খেয়ে মৌলবি হয়নি। কারণ এই মৌলবি 5 ওয়াক্তের নামাজ পড়ে দেখেছে বসে সালাম দিতে হয়, কিন্তু মৌলবির বাপ যখন মরবে জানাজাতে সালাম দাঁড়িয়ে দিবে না বসে। জোরে বলে। কোন মৌলবি যদি বলে যে নামাজে বসে সালাম দিব, মৌলবিকে বলেন আপনার বাপ মরবে তখন দেখবো জানাজাতে বসে সালাম দিচ্ছ না দাঁড়িয়ে।
কথা বুঝতে পারছেন? ওই মৌলবি 5 ওয়াক্তের নামাজে বসে সালাম দেয়, ওটা মনে আছে, আর জানাজাতে দাঁড়িয়ে সালাম দেয় ভুলে গেছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কি বলতে চাই? 5 ওয়াক্তের নামাজে নবীকে বসে সালাম দিই, নবীকে বসে সালাম দেওয়া যায়, জানাজাতে দাঁড়িয়ে সালাম দিই, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যায়, নবী মুস্তাফাকে শুয়ে সালাম দেওয়া যায়, নবীকে চলতে চলতে সালাম দেওয়া যায়। নবী মুস্তাফাকে যে যেই অবস্থায় সালাম দিবে আল্লাহ কবুল করে নেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ফিক্স করে সম্মান অর্থে নবী মুস্তাফার সম্মানে দাঁড়ানো, জাস্ট আপনাদের সম্মুখে এই মাসলা বলে বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ। কালকে একটু বেশি করে বলবো, বুঝতে পারছেন? কালকে ইনশাআল্লাহ বেশি করে শোনাবো। এই শুনেন, একটু ধ্যান দিয়ে শুনেন। আমরা নবীর সম্মানে দাঁড়াই, একটা মাসআলা আগে জেনে নেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সকলের গ্রহণযোগ্য ইমাম, বড় মুহাদ্দিস, বিখ্যাত ফকিহ, তিনি শেফা শরীফের মধ্যে লিখছেন, যেইভাবে নবী মুস্তাফাকে সাহাবা নবীর দুনিয়াবি হায়াতে সম্মান করেছেন, নবীর ইন্তিকালের পর সেই রকমই সম্মান করা ইসলামে জায়েজ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর সম্মানে, সম্মানিত ব্যক্তিদের সম্মানে, আলিম উলামার সম্মানে, মাস্টারের সম্মানে, পিতামাতার সম্মানে, হাজীর সম্মানে দাঁড়াই কি দাঁড়াই না? জোরে বলেন। কিছু লোক মনে করে যে করি সম্মানে দাঁড়ালে জাহান্নাম চলে যেতে হবে। হুগলিতে বাবা এক জায়গায় জালসাতে গেলাম, তো একটা যুবক ছেলে আমাদেরকে প্লেট দিচ্ছে খাবারের। এটা বহুত দিন আগেকার ঘটনা, যখন আমি শুরু বক্তা হয়েছিলাম। তো প্লেটে খাবার দিচ্ছে তো এইভাবে। তা আমি বলছি, আরে ভাই সব খাবার দেয় এইভাবে, তুই যেন এইভাবে দিচ্ছিস। বলছে হুজুর প্লেট দিতে গিয়ে যদি আপনার সামনে ঝুঁকে যায় তো শিরিক হয়ে যাবে। চিন্তা করছে? তা আমি বকে বললাম, শুন, তোমাদের বাড়ি আছে, আছে, ঝাড়ু লাগে, লাগে, কে ঝাড়ু দেবে? আমার মা দেয়। তো তোর মা ঝাড়ু দেয়, তখন ঝুঁকে কি ঝুঁকে না? বলছে তা তো ঝুঁকে হুজুর, তাহলে তোর মা শিরিক করেছে, তাহলে তোর বাপ তালাক হয়ে গেছে, তো তুই তো হারামজাদার বোকা ছেলে। তো কে মাসলা শিখালো? বলছে পীর সাহেবের হাত চুমবেন তো ঝুঁকতে হবে, শিরিক। পীর সাহেবের কদম বসি করলে ঝুঁকতে হবে, শিরিক। আচ্ছা বাবা, সব জায়গায় ঝুঁকা যদি শিরিক হয়, তো একটা ওয়াহাবি মুসলমান আছে। এক জায়গায় আপনাদের চাচলের মাটিতে বক্তব্য দিচ্ছে একটা ওয়াহাবি, আপনাদের মতন একটা যুবক সুন্নি ভাই পান চাবাতে চাবাতে জালসায় গিয়ে বসে গেছে। 2-4 বার থুপ বাইরে ফেলেছে, তারপরে বসে নিয়েছেন যেন আর ফেলার দরকার না পড়ে। জালসাতে বসে আছেন, বক্তব্য শুনছেন। ওয়াহাবি মৌলবি বক্তব্য দিচ্ছে কি, যে পীর সাহেবের হাত চুমা শিরিক। কেন? বলছে হাত চুলে ঝুঁকতে হবে। পায়ে কদম বসি করা শিরিক। কেন? কদম বসি করলে ঝুঁকতে হবে। আল্লাহ ছাড়া করির সামনে ঝুঁকাই শিরিক। পাঞ্চা বাচ্চার বেটা সুন্নি শুনছে, যুবক সাধারণ পাবলিক। এই জালসা থেকে বেরিয়ে গেছেন, রাস্তাতে একটা পানের দোকানে দাঁড়িয়ে পান নিচ্ছে। রাত্রি মেন রোডে যাচ্ছে, আর একজন ওই যে হুজুর যে বক্তব্য দিয়েছেন ওয়াহাবি মৌলবি, ও গাড়ি নিয়ে যাচ্ছে। এইবার গাড়ি হয়ে গেছে পাংচার। আরে সুন্নি ছেলে যেই দোকানে পান নিচ্ছে, তার পাশে একটা দোকান আছে, পাংচার সারা রাত্রে খোলা আছে, মেন রোড যেহেতু। তো পাংচার লিক সাটাবে, তো এ কিন্তু পান খাচ্ছে আর ওর দিকে তাকিয়ে আছে। তো কি করবে? পম দিতে হবে, হাওয়া দিতে হবে টায়ারের মধ্যে। তো হাওয়ার যে ভোল্টুটা লাগায়, মৌলবি সাহেব ধরে ভোল্টুটা লাগাচ্ছে টায়ারের সামনে ঝুঁকে। তো সুন্নি গিয়ে মৌলবির কলার ধরে টেনে বলছে, উঠ। কি হলো? বলছে পীর সাহেবের সামনে ঝুঁকলি যদি শিরিক হয়ে যায়, তো তুই তো টায়ারের সামনে ঝুঁকলি, তাহলে তো 5 পান শিরিক হয়ে যাবে। তো মৌলবি তুই যে এখানে ঝুঁকলি, তো তুই কি মুসলমান থাকলি না শিরিক করলি? তখন মৌলবি বলছে যে আমি কি নিয়তে ঝুঁকেছি আপনি জানেন? তো বলছে এখানে নিয়ত জিজ্ঞাসা করছে, আর যখন পীর সাহেবের হাত চুমবে তখন নিয়ত তোর বাপের বাড়ি চলতে যায়। এখানে নিয়ত নিজেকে বাঁচার জন্য। আরে কোন ব্যক্তি কোন সম্মানিত ব্যক্তির হাত চুমুন দেয়, পাও চুমুন দেয়, পিতামাতার কদম বসি করে, হাত বসি করে, হক্কানি আউলিয়া কিরামের কদম বসি করে, হাত বসি করে, ওদের নিয়ত থাকে আমি আর সম্মান করলাম। আর সম্মান করা এটা হচ্ছে ইবাদতের কাজ, আর অসম্মান করা এটা হচ্ছে মুনাফিকের কাজ। সম্মান করা এটা নেকির মধ্যে পড়ে কি পড়ে না? আল্লাহ এক অপরকে অপর উপরে ফজিলত দিয়েছে কি দেয়নি?
আল্লাহ এক মানুষকে অপর মানুষের উপরে ফজিলত দিয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্মান দিয়েছেন। তো বাবা কিছু বক্তা আছে এরা মনে করলে হাত চুমলে শিরক হয়ে যাবে। এই জন্য আমি বলি ওয়াহাবিদের আমার নবী মুস্তাফার ইসলামের সাথে কোনো মেল কোনো সম্পর্ক নাই। এদের সম্পর্ক হচ্ছে ইসরায়েলের ইসলামের সাথে, আমেরিকার ইসলামের সাথে। কারণ আমার নবী মুস্তাফা আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন মা ফাতেমা আসতেন, মা ফাতেমাকে দেখে আমার নবী দাঁড়িয়ে যেতেন। মা ফাতেমার নিকটে আমার নবী যখন যেতেন, আমার নবীকে দেখে মা ফাতেমা দাঁড়িয়ে যেতেন, আমার নবীর হাতকে চুমুন দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাত চুমুন দেওয়া যদি শিরক হয়, তো মা ফাতেমা নবীর হাত চুমুন দিয়েছেন, শিরক হবে কি হবে না? এর মানে মা ফাতেমা শিরক বুঝতেন না, আমার নবী হাত চুমালছেন আমার নবীও শিরক বুঝতেন না। আমার নবীর চাইতে বেশি বুঝে ওয়াহাবি। আমার নবী যে ঘোড়াতে চাপতেন, ওই ঘোড়ার লাদে যতটুকু আল্লাহ জ্ঞান দান করেছেন, এদের ব্রেনে অতটুকু জ্ঞান দেন। আমার নবীর হাতকে চুমুন দিয়েছেন কে? মা ফাতেমা। কিছু সাহাবা আসলেন একটি দেশ থেকে, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা অমুক দেশে দেখলাম অমুক দেশের বাদশাকে তার মাননেওয়ালারা সাজদা করে। তো আমরা চিন্তা করলাম যে আমাদের নবীর চাইতে বড় বাদশা তো কেউ নাই, তো কেননা আমরা নবীকে সাজদা করি। তো রাসূল পাক বলেন আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না, হারাম। তখন সেই সাহাবী বললেন হুজুর অনুমতি দেন আপনার কদম চুমুন দিয়ে দিই। রাসূল আমার অনুমতি দিলেন, নবী মুস্তাফার সাহাবায়ে কেরাম নবীর কদমে মুখ লাগিয়ে চুমুন দিলেন। জোরে বলেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, সহিহ হাদিস। তাহলে বলেন তো বাবা, কদম বসি করা যদি শিরক হয়, আমার নবী কদম বসি করালেন, সাহাবা করলেন, তাহলে যেই ওয়াহাবী নবীর করা আমলকে সাহাবীর করা আমলকে শিরক বলবে, এরা মুসলমান না খ্রিস্টান? পাক্কা বেঈমান। মুসলমান কারা হবে? যে নবীর তরিকাতে চলবে, সাহাবার তরিকাতে চলবে, তারাই হলো মুসলমান। সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার হাতে চুমুন দিয়েছেন, নবীর কদমে চুমুন দিয়েছেন। আল্লাহর নেক বান্দাদের হাতকে চুমুন দেওয়া, কদমকে চুমুন দেওয়া সাহাবার সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে বলবে হুজুর সাহাবারা তো নবীর কদম চুমুন দিয়েছেন, আপনার বাপ মা কি নবী? আপনার হুজুর কি নবী? আপনার পীর সাহেব কি নবী? আপনার ওলি সাহেব কি নবী? তবে একটি হাদিস শুনিয়ে দিই, হাদিসের মান হলো হাসান, হাসান পর্যায়ের হাদিস। যে হাদিসকে আবু দাউদের টিকাতে নাসিরউদ্দিন আলবানী হাসান বলেছেন। হাদিসটি ইমাম বুখারীর লেখা কিতাব আল আদবুল মুফরাদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে তিনার চাচা হযরতে আব্বাস যখন আসতেন, হযরতে আলী তিনার কদম ধরে কদমে মুখ লাগিয়ে কদম বসি করতেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন বাবা, হযরতে আলী জ্ঞানী ছিলেন, আলিম ছিলেন না মূর্খ লোক ছিলেন? নবী বলছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। তাহলে যেই ব্যক্তিকে আল্লাহর নবী জ্ঞানের দরওয়াজা বলছেন, ওই ব্যক্তির জ্ঞান কত হবে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার কাছে বড় বড় সাহাবী ইসলামের পরামর্শ নিতে আসতেন, ফতোয়া ফরাই জিজ্ঞাসা করতে আসতেন, নবী পাকের ইলমের ওয়ারিস, নবী পাকের নায়েব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাচা হযরতে আব্বাসের কদম চুমুন দিচ্ছেন। স্পষ্ট ভাবে প্রমাণিত হলো সাহাবার ইসলামে সম্মানিত ব্যক্তির কদম বসি করা হযরতে আলীর সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর আমার নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত তোমার জন্য জরুরি। আর নবী পাকের চতুর্থ নাম্বার খলিফা হযরতে আলী। তাহলে বুঝা গেল কদম বসি করা জায়েজ না নাজায়েজ? জোরে বলেন। সাহাবার সুন্নাত, হাত চুমুন দেওয়া সাহাবার সুন্নাত। তো যেই মূর্খ ঘুমটাওয়ালা গুমরাহ মৌলবি বলে হাত চুমুন দিলে শিরক হয়ে যাবে, কদম বসি করলে শিরক হয়ে যাবে, এদের বক্তব্য শোনার চাইতে হিন্দুদের কীর্তন শোনা অনেক ভালো। কীর্তন শুনে গুনাহ হবে, ঈমানটা তো যাবে না। কথা বুঝছেন? কিন্তু এর বক্তব্য শুনে বিশ্বাস করলে ঈমানটাই চলে যাবে বাবা। কথা বুঝতে পারছেন? তাই ঈমানকে বাঁচাতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকবেন। কেউ যদি সমাজে দেওবন্দি হয়ে যায়, কেউ যদি সমাজে লামাযহাবী হয়ে যায়, তাদের আকীদার নবী মরে মাটির সাথে মিশে গেছেন, আমাদের আকীদার নবী নিজের কবরে রওজাতে জিন্দা আছে। আছে না নাই? মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহিহ হাদিস রাসূল পাক বলছেন আল আমবিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন,
আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা নামাজ আদায় করে। তাহলে নবী বলছেন প্রত্যেক নবী কবরে জিন্দা, আর ওয়াহাবি বলছেন নবী মনে মাটির সাথে মিশে গেছেন। তারা এলাম নবীর দলের লোক না আবু জেহেলের দলের লোক? আবু জেহেলের নামটা আসলে একটা কথা মনে পড়ে গেল। একজন বাংলাদেশের খ্যাপার বেটা খ্যাপা মৌলবি বেরিয়েছে। এ খ্যাপার বেটা বলছে যে আপনি কি জানেন আবু জেহেল আমাদের মতন মুসলমান ছিল? আপনি কি জানেন আবু লাহাব আমাদের মতো মুসলমান ছিল? আপনি কি জানেন আবু জেহেল হাজি ছিল? আচ্ছা বলেন তো বাবা, আবু লাহাবকে আবু জেহেলকে কেউ যদি মুসলমান বলে ঈমান থাকবে? একটা বক্তব্য আপনাদেরকে শোনাই, শুনেন। আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন, কেননা আবু জেহেল যাক, আরো এ কি বলছে যে আপনি যে আবু জেহেলকে কাফির বলেন, আপনি যে আবু লাহাবকে কাফির বলেন, আপনি জানেন আবু জেহেল আমার আপনার মতো মুসলমান ছিল। আর এই কথা বলছে কে জানেন? বাংলাদেশে কাজ্জাব বিন ইহুদির আপন সন্তান, ছোট কাজ্জাব। বড় কাজ্জাবের ছেলে ছোট কাজ্জাব। চেহারাটা দেখছেন? দেখতে পেয়েছেন চেহারাটা? আবু জেহেল এদের মতন মুসলমান ছিল। কথাটা ভুল না ঠিক? ঠিক কথা। লামাযহাবী যেমন মুসলমান, আবু জেহেল তাদের মতন মুসলমান ছিল। তারা আবু জেহেলের দিনকে মেনেছে, আমরা সুন্নি এই জন্য যে আমরা নবী মুস্তাফার দিনকে মেনেছি। আর জোরে হবে না সুবহানাল্লাহ? একটা কথা মনে রাখবেন, জারুরিয়াতে দ্বীনের মধ্যে এটাও একটি জারুরিয়াতে দ্বীনের মধ্যে পড়ে। মুসলমানকে মুসলমান মনে করা, কাফিরকে কাফির মনে করা, এটা জারুরিয়াতে দ্বীন। কেউ যদি কোনো মুসলমানকে কাফির বলে ও নিজে কাফির হয়ে যাবে, কেউ যদি কোনো কাফিরকে মুসলমান বলে ও নিজে কাফির হয়ে যাবে। এইগুলো ইসলামের নীতিমালা, এগুলো আকীদা রয়েছে জারুরিয়াতে দ্বীনের মধ্যে। আপনাদের কওরির কোনো সন্দেহ আছে আবু জেহেল কাফির? আবু জেহেলের কাফির হওয়াতে আপনাদের কওরির সন্দেহ আছে? একটু হাত তুলে বলেন তো কাদের সন্দেহ নাই? আবু লাহাবের কাফির হওয়াতে আপনাদের কোনো সন্দেহ আছে? কওরির সন্দেহ নেই। সারা উম্মতের ইজমা যে সবচাইতে জঘন্য কাফির আবু জেহেল, আবু লাহাব। আর আহলে হাদিসদের মাথার তাজ বড় কাজ্জাবের বেটা ছোট কাজ্জাব বলছে আবু লাহাব আমাদের মতো মুসলমান ছিল, আবু জেহেল আমাদের মতো মুসলমান ছিল। তাহলে এই রকম কাট্টার কাফিরকে মুসলমান বলে ছোট কাজ্জাব আর মুসলমান আছে না কাফির হয়েছে? পাক্কা বেঈমান হয়ে গেছে। তাহলে কোন বেঈমানের বক্তব্য শোনা শরীয়তে জায়েজ না না জায়েজ? এই বেঈমানকে সমর্থন করা জায়েজ না না জায়েজ? এই বেঈমানের দলের লোকের মাদ্রাসাতে দান দেওয়া জায়েজ না না জায়েজ? তাই এদের মাননেওয়ালা যেই সমাজে থাকবে চামড়া টেনে তাকে মসজিদ থেকে বের করতে হবে, চামড়া টেনে লাল করে মসজিদ থেকে বের করতে হবে। কারণ যেই ব্যক্তি নবীর গুস্তাখি করে তার জায়গা মসজিদে নয়, তার জায়গা হচ্ছে জাহান্নামে। আর আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, পুরো কোরআন পাকের সারমর্ম হচ্ছে जो नबी का नहीं वो खुदा का नहीं। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবলিসকে বলেছিল নামাজ তুমি যতই পড়ো, তুমি ফেরেশতাকে যতই পড়াও, তোমার যতই জ্ঞান থাক না কেন, একটি কথা মনে রাখবে, তুমি আদমের হতে পারলে না, আমি আল্লাহর হতে পারবে না। কারণ আমি আল্লাহ বলে দিলাম जो नबी का नहीं वो खुदा का नहीं। জোরে বল সুবহানাল্লাহ। যে নবীর নয় ওই ব্যক্তি খোদার নয়, যে নবীর নয় ওই ব্যক্তি মুসলমানের নয়। আমরা মুসলমান নবীকে জান চাইতে ভালোবাসি, বাপ চাইতে ভালোবাসি, মা চাইতেও বেশি ভালোবাসি। নবীর গুস্তাখি করনেওয়ালা ও পুরোহিত থাকুক বা কোনো মৌলবি থাকুক বা কোনো ঘুমটাওয়ালা থাকুক, যদি নবীর বেয়াদবি করে তাকে আমরা মুসলমান বলতে পারি? 73 ফিরকা হবে কেন? এই জন্য তো হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুচ্ছ তাচ্ছিল্যতা করে, অপমান করে, গুস্তাখি করে তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাই বিরাদর ইসলাম একটাই দল নাজাত প্রাপ্ত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত। সুন্নি জামাত যদি পথভ্রষ্ট থাকতো, জাহান্নামী থাকতো, ভুল থাকতো, আল্লাহ সুন্নি জামাতের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতিকে পাঠাতো না। এই দল যদি ভুল থাকতো, আলাউল হক পান্ডবীকে আল্লাহ এই জামাতে পাঠাতো না, গৌসে আজমকে এই জামাতে পাঠাতো না, দাতা আলী হুজুবেরিকে এই জামাতে পাঠাতো না।
শাহ পরান রহমাতুল্লাহ আলাইহি, শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহি, যত আল্লাহর ওলি পৃথিবীতে আছেন কেউ ওয়াহাবি দেওবন্দি ছিল না, সবাই ছিল সুন্নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই দলকে আল্লাহ জান্নাতি বানিয়েছেন। আপনাদের সকলকে আমি আবেদন করব, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কঠোরভাবে কায়েম থাকুন। যদি কোনো ব্যক্তি এই দলকে ত্যাগ করে ওয়াহাবি হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, লামাযাবি হয়ে যায়, দেখার কোনো বিষয় নাই, তাকে সমাজ থেকে বাইকট করতে হবে, মসজিদ থেকে তাড়াতে হবে। আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে দাঁড়িয়ে বলেছিলেন, উমুকের বেটা উমুক বেরিয়ে যাও, উমুকের বেটা উমুক বেরিয়ে যাও। শত শত মুনাফিককে আমার নবী মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছিলেন, কারণ তারা নামাজ নবীর পিছনে পড়তো, যুদ্ধ নবীর পক্ষ থেকে করত, কিন্তু পিছন দিকে নবীর গিল্লা করত। নবীর গিল্লা করার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুকুম করলেন, নবী তাদেরকে মসজিদ থেকে বেরিয়ে দিলেন, বের করে ফেলে দিলেন। ওই মুনাফিকদের আত্মীয় স্বজন, ওই মুনাফিকদের ছেলে, তাদের ছেলেই হচ্ছে ওয়াহাবি দেওবন্দি। তাহলে যাদের বাপ দাদাকে নবী মসজিদে চড়তে দেয়নি, তাদের আল আওলাদ আমাদের মসজিদে আসতে পাবে। কথা বুঝতে পেরেছেন? যদি কোনো ওয়াহাবি আপনার পাশে দাঁড়িয়ে যায়, খাতে সাফ হবে, গুনহেগার, কবিরা গুনাহ হবে, তাই পাশে নয়। ওকে বলতে হবে, ভাই তুমি আমাদের আকীদার সাথে মিল রাখো না, তুমি পথভ্রষ্ট আকীদা গ্রহণ করেছো। যারা বলে আল্লাহ মিথ্যা বলতে পারে তাদের জামাতে গিয়েছো, যারা বলে নবী মরে শেষ হয়ে গেছেন তাদের জামাতে গিয়েছো। তুমি আপনার বাড়িতে নামাজ পড়ো, আমাদের নামাজ খারাপ করতে আসিও না। তোমাকে না মারবো না ধরবো, মারামারি করবো, পিটাপিটি করবো, কোন দরকার নাই। নবী কা जो नहीं हुआ हमारा हो नहीं सकता, नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पिदर मादर बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের বাচ্চাকে নবীর গোলাম হয়ে বাঁচার তৌফিক দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।